সে তো 1 বছরই সেখানে কাটাইলো, অথচ একটা সওয়াবও তার হলো না। আর 9 তারিখে সে একটা মুহূর্ত যে কাটাইলো, একটা মুহূর্ত, একটা সেকেন্ড যে দাঁড়াইলো, দাঁড়াইয়া দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে দেন, সওয়াব দিয়ে গেল। এই কথাই শিক্ষা দিতেছে, স্থানের সাথে কোনো সম্পৃক্ত নাই। সওয়াব হওয়া, সওয়াব দেয়া সম্পৃক্ত হইল আল্লাহর হুকুমের মাঝে, আল্লাহর হুকুমের ইত্তেবার মাঝে, আল্লাহর হুকুমের ইত্তেবার মাঝে আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে রাখছেন। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত দ্বীনের নিয়ামত, ঈমানের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দিনে কিছু কথা শোনার নিয়তে বসছি। দিনে কিছু কথা শোনার নিয়তে বসা, এটা ইবাদত, অনেক বড় একটা আমল। দিনের কথা যে মহাব্বতের সাথে শুনবে এবং দিনের উপর চলার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা আসান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যান। তো যাই হোক, আমরা যে দিনই কথাবার্তা শুনতে আসছি, দিন কি জিনিস এটা আমাদের বুঝতে হবে। দিন কি জিনিস, দিনদার কাকে বলে? তো হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দিন 5টি জিনিসের সমন্বয় হয়েছে। দিন, দিনের সাবজেক্ট 5টি। 1 নম্বরে হয়েছে ইবাদত, 1 নম্বরে হয়েছে ঈমানিয়াত, ঈমান। দিনের একটা বিষয় হলো ঈমান। 2 নম্বর হয়েছে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, রোজা, দান, সদকা, মাদ্রাসা, এগুলো সব ইবাদত। এদের দিনের একটা বিষয়। দিনের 3 নম্বর বিষয় হয়েছে আচার ব্যবহার। মানুষের সাথে, মানুষের সাথে আচার ব্যবহার, কথাবার্তা, উঠা বসা, সালাম, এগুলো দিনের 3 বিষয়। আচার ব্যবহার যার শরীয়ত সম্মত নয়, কোরআন হাদিস প্রথমে নাই, তাকে দিনদার বলা যায় না। আচার ব্যবহার সুন্দর করা। দিনের 4র্থ বিষয় হয়েছে লেনদেন, মানুষের সাথে লেনদেন, দেওয়া নেওয়া, এগুলো খুব সুন্দর করা। দিনের 5ম বিষয় হয়েছে আখলাকিয়াত, অর্থাৎ চরিত্র, সুন্দর চরিত্র। প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে কিছু রোগ আছে। হিংসা, লোভ, কেনা, এরপরে বখিলি, এরকম কিছু রোগ মানুষের দিলের মধ্যে আছে।
যখন এই দিলের মধ্যে মানুষের এই রোগে আক্রান্ত হয়, তো মানুষ পেটে ব্যথায় যখন আক্রান্ত হয় তখন সে চিৎকার করে, কান্নাকাটি করে। দিলের রোগে যারা আক্রান্ত হয়, আমাদের আকাবিররা বলেন, ও তাদের নিদর্শন হলো তারা নিজেদেরকে ভালো মনে করে। আমি তো অনেক ভালো, অমুক খারাপ, দুনিয়ার সব খারাপ, কিন্তু আমি তো ওনার চাইতে ভালো। মানুষ যখন এই কথা বলে এবং এই কথা মনে করে, তখন মনে করতে হবে যে এই লোকটা বা আমি দিলের রোগে সবচেয়ে বেশি আক্রান্ত। এই দিলের রোগগুলো সরায়া এবং সুন্দর আখলাকগুলো দিলের মধ্যে ফিট করার নাম হচ্ছে তাজকিয়া বা আত্মশুদ্ধি। এটা প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য। তো যাই হোক, দিনের 5টা বিষয়, 5টা বিষয়ের নাম হচ্ছে দিন। শুধু নামাজ পড়লাম, রমজান শরীফে রোজা রাখলাম, যাকাত দিলাম, দিনের একটা বিষয়, কিন্তু আমার খেয়াল করতে হবে যে আমার আচার ব্যবহার এটা সুন্নত মোতাবেক আছে কিনা। আমার লেনদেন গুলো, আমি যে ব্যবসা করতেছি, আমার ব্যবসা বাণিজ্য লেনদেন গুলো, এইগুলো কি সুন্নত কোরআন হাদিস মোতাবেক আছে কিনা, এবং আমার আত্মার মধ্যে কোনো রোগ আছে কিনা, আমার ঈমানটা ঠিক আছে কিনা, নাকি ঈমানটা শিরিক নামে যে পোকা, এই পোকায় আমার ঈমানটা শেষ করে দিয়েছে। শিরিক মুক্ত জিন্দেগি আল্লাহর কাছে কত প্রিয়। হাদিসে পাকের মধ্যে আসছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তুমি যদি এক পৃথিবী গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, এক পৃথিবী গুনাহ, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, আসলে এত গুনাহ কেউ করে না, তারপরেও বলছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তুমি যদি গুনাহ নিয়ে উপস্থিত হও, আর তোমার জিন্দেগিতে যদি ঈমানের সাথে যদি শিরিক না থাকে, তুমি কোনো মানুষকে সিজদা দাও নাই, কোনো কবরকে সিজদা দাও নাই, কোন একজন পীর বুজুর্গ তোমাকে ভালো করে দিতে পারে এই বিশ্বাস তোমার ছিল না, শিরিক যদি তোমার না থাকে, তাহলে এক পৃথিবী মাত্রাত নিয়ে আমি তোমার কাছে উপস্থিত। আল্লাহু আকবার। তাহলে দেখেন শিরিক কত বড় ভয়াবহ একটা জিনিস। তো শুধু আমরা আমাদের ভিতরে শুধু আমল নিয়ে চিন্তা ভাবনা, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার কুরবানি, আমার হজ, এই সমস্ত মাসালা নিয়ে আমাদের ওলামায়ে ইকরামের কাছে যাই, ঠিক না? কিন্তু আমার আচার ব্যবহার কিভাবে শুদ্ধ হবে, আমার আচার ব্যবহারটা শুদ্ধ হইতেছে কিনা, এটাও তো দিনের একটা বিষয়। নামাজ, রোজা, হজ, যাকাত যেরকম দিনের একটা বিষয়, এইগুলো পরিশুদ্ধ করা দিনের একটা বিষয়। আমার আচার ব্যবহার গুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহারের মতো হইতেছে কিনা? আমার লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য আমি যে করি,
এই ব্যবসা বাণিজ্যের সুন্নত কি, ব্যবসা বাণিজ্য কেমন করতে হয়, আমার এই এলেম আছে কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় বাজারে যাইতেন, বাজারে যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞাসা করতেন, তুমি কি ব্যবসা করতে বসতো, তুমি কি ব্যবসার এলেম তোমার আছে, তুমি কি ব্যবসার এলেম অর্জন করছো? না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ব্যথাঘাত করতেন, মারতেন। অন্যায় এটা। ব্যবসা বাণিজ্য করতেছি, অথচ ব্যবসা বাণিজ্য সহি তরিকায় কিভাবে করতে হয় এটা আমি জানি না। এটাও তো দিনের একটা বিষয়। আমার আত্মশুদ্ধি আছে কিনা, আমার দিলের ভিতরে যে রোগগুলো আছে এই রোগগুলো আমি কিভাবে দূর করব, এই বিষয়ে ফিকির এটা আমাদের মধ্যে খুবই কম দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ দিনদার বানায়া দুনিয়ার থেকে বিদায় নেন। এখানে দিনদার হইতে হইলে এই বিষয়গুলোর প্রতি খুবই খেয়াল রাখে। তো দিনের হাকিকত, দিনের মূল মন্ত্র, দিনের মূল কথাটা কি, দিনের হাকিকতটা কি? দিনের হাকিকত হয়েছে ইত্তেবা, অনুসরণ করা। কার অনুসরণ করা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করা। এইটা হলো দিনের হাকিকত। আমি চলতে যাব, চলার ক্ষেত্রে আল্লাহ রাসূল কিভাবে চলতেন, আল্লাহ রাসূলের অনুসরণ করা। আমি কথা বলবো, কথার শুরুতে আল্লাহ রাসূল সালাম দিতেন, আমিও সালাম দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কথা বলতে গেলে একজনের সাথে যখন কথা বলতো তার দিকে মুখ দিয়ে কথা বলতো, অন্য দিক তাকায় কথা বলতো না। কার সাথে দেখা হইলে মুস্কি হাসি দিতেন। আমার চলা, আমার ওঠা বসা, আমার লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যেই অনুসরণ হবে। কার অনুসরণ? আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ। এটা হলো দ্বীনের হাকিকত। এই দ্বীনের হাকিকতকে বুঝাইতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেক বিধিবিধান আছে। দ্বীনের হাকিকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইছেন। দ্বীনের হাকিকত যে ইত্তেবা করা, অনুসরণ করা, অর্থাৎ আল্লাহর কোন জিনিসের মাঝে কোনো কিছুই নেই, শুধু আল্লাহর হুকুমের মাঝে আছে। যেমন অনেকেই নিয়ত করেছে হজে যাবে, হজের কত বড় সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুরের বিনিময় একটাই, জান্নাত ছাড়া আর কিছুই নেই। যে হজটা গুনাহমুক্ত হয়, যে হজটা কবুল হয়, হজ্জে মাবরুর বলে থাকে। হজ্জে মাবরুরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান, তার জিন্দেগীর গুনাহগুলো তো মাফ করে দেন, তাকে জান্নাত দিয়ে দেন। হজ্জে মাবরুরের এত সওয়াব। হজের মধ্যে যে কয়টা বিধান আছে, যে কয়টা মাসআলা আছে, সমস্ত মাসআলায় শিক্ষা দিতেছেন যে আল্লাহর রাসূলের অনুসরণ, আল্লাহর অনুসরণ, শুধু আল্লাহর অনুসরণের নাম হয়েছে দ্বীন। যেমন আরাফার মাঠে গমন করা কত তারিখে? 9 তারিখে। জিলহজ মাসের 9 তারিখে সূর্য উদিত থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত আরাফার মাঠে গমন করা, থাকা ইবাদত। কেমন ইবাদত? যে আরাফার মাঠে আল্লাহর কাছে যেই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করেন। এই সওয়াব অর্জনের জন্য কেউ যদি
9 জিলহজের পর থেকে নিয়ে 10 জিলহজ থেকে নিয়ে পরবর্তী 1 বছর পর্যন্ত কেউ যদি আরাফার মাঠে পড়ে থাকে তাহলে তার কি সওয়াব হবে না? সওয়াব হবে না। তাহলে কি বোঝা গেল? স্থানের সাথে সম্পর্ক, সওয়াবের সম্পর্ক স্থানের সাথে না। সে তো 1 বছরই সেখানে কাটাইলো, অথচ একটা সওয়াব তার হলো না। আর 9 তারিখে সে একটা মুহূর্ত যে কাটাইলো, একটা মুহূর্ত, একটা সেকেন্ড যে দাঁড়াইলো, দাঁড়াইয়া দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেন, সওয়াব দিয়ে গেল। এই কথাই শিক্ষা দিতেছে স্থানের সাথে কোনো সম্পৃক্ত নাই। সওয়াব হওয়া, সওয়াব দেয়া সম্পৃক্ত হইল আল্লাহর হুকুমের মাঝে, আল্লাহর হুকুমের ইত্তেবার মাঝে, আল্লাহর হুকুমের ইত্তেবার মাঝে হইল সওয়াব। আল্লাহ যদি বলে এই কাজ করো, সেই কাজ করাটা তখন সওয়াব। আল্লাহ যদি বলে সেই এই এখন থেকে এই কাজ করো না, তখন সেই কাজ করাটা গুনাহ, না করাটা সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। বাইতুল্লাহ হেরেম শরীফে নামাজ পড়ার সওয়াব কত? হাদিসে পাকের মধ্যে আসছে হেরেম শরীফে নামাজ পড়লে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। কত রাকাত নামাজে? 1 লক্ষ। কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ আছে না? নাই, কিন্তু 1 রাকাত নামাজ নেই। আমাদের আহলে হাদিস ভাইরা 1 রাকাত নামাজ পড়ে, কিন্তু পড়ে না? 1 রাকাত কোনো নামাজ নাই। বিতরের নামাজ কিন্তু 1 রাকাত পড়ে। 1 রাকাত নামাজ নাই, তো 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে বাইতুল্লাহ শরীফে 2 রাকাত নামাজ, তাহলে তার কতটা সওয়াব হবে? 2 লক্ষ। 2 লক্ষ, 2 লক্ষ নামাজের সওয়াব, 2 লক্ষ রাকাতের নামাজের সওয়াব। এত সওয়াব। কিন্তু 8 তারিখে জিলহজ মাসের 8 তারিখে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম যে বাইতুল্লাহ শরীফ এখন ছেড়ে দাও, ছেড়ে দিয়ে মিনায় চলে যাও। কোথায় চলে যাও? মিনায় চলে যাও। যে সমস্ত ভাইরা হজ করছে তো জানবেন, মিনায় যে যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর এই 5 ওয়াক্ত নামাজ মিনায় যে পড়া সুন্নাত। তো মিনায় চলে যাও, এখন বাইতুল্লাহ ছেড়ে দাও। এখন কেউ যদি চিন্তা করে যে 8 তারিখের আমি মিনায় যাব না, 8 তারিখে আমি কোথায় থাকব, আমি 8 তারিখে বাইতুল্লাহ শরীফেই থাকব, কারণ মিনায় পাহাড়ে জঙ্গলের মধ্যে নামাজ পড়ব, জামাতের সাথে নামাজ পড়তে পারবো না, আজান একামত ঠিকভাবে হবে না, আমি এর চাইতে সুন্দরভাবে আমি আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফে আমি নামাজ পড়ব। 1 রাকাত নামাজে, 2 রাকাত নামাজে 2 লক্ষ নামাজ রাকাত নামাজের সওয়াব হাসিল করব। আচ্ছা বলেন, এই কথা যদি কেউ নিয়ত করে 8 তারিখে সে বাইতুল্লাহ শরীফেই বসে থাকে, তাহলে তার কি এখন নামাজ পড়লে কি 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে না? কেন হবে না? জায়গা তো সেইটাই আছে, জায়গা সেইটাই আছে। জায়গার সাথে সওয়াবের সাথে কোনো সম্পর্ক নাই, এটা আল্লাহ বুঝাইতেছেন। এতদিন তুমি নামাজ পড়ছো আল্লাহর হুকুমে, 1 রাকাত নামাজে তোমার 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়েছে। ইত্তেবা ছিল আল্লাহর, এখনো ইত্তেবা থাকবে আল্লাহর। আল্লাহ বলছেন এখন তুমি বাইতুল্লাহ ছেড়ে মিনায় চলে যাও, ওই মরু প্রান্তরে চলে যাও, পাহাড়ের গুহায় চলে যাও, ওখানে যায় তুমি নামাজ পড়ো। আল্লাহর বিধান। এখন যদি এখানে কেউ যদি আল্লাহর কথা অমান্য করে যদি এখানে নামাজ পড়ে, তাহলে
এক রাকাত নামাজে 1,00,000 রাকাত নামাজের সওয়াব কেন 1 রাকাত নামাজের সওয়াব হবে না? আল্লাহর হুকুমের অনুসরণের মাঝে হলো দ্বীন। আল্লাহর হুকুমের মানা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের মাঝে হলো দ্বীন। দ্বীনের হাকিকতের ইত্তেবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহর হুকুম আসছে তো ইত্তেবা কাকে বলে, অনুসরণ কাকে বলে? পরিপূর্ণ অনুসরণ বলা হয় হুকুম আসার সাথে সাথেই কোন যুক্তির না দৌড়ানো, কোন যুক্তির ঘোড়া না দৌড়ানো। এটা হইল কেন, ওটা হলো কেন, তাহলে এটাকে অনুসরণ বলা হয় না। এটা কোনো সন্তানকে যদি কোনো একটা হুকুম করে, সন্তান যদি চিন্তা করে যে আব্বার এই হুকুম আসলে কেমন হইল, যুক্তি নিয়ে যদি চিন্তা ভাবনা করে, যুক্তিতে ঠাক যুক্তি যদি লাগে তাহলে সেই হুকুম পালন করবো, আর যুক্তিতে যদি না লাগে তাহলে হুকুম পালন করব না। আসলে কি পিতার পরিপূর্ণ অনুসরণ হলো না? তাহলে পরিপূর্ণ অনুসরণ তাকে বলে আদেশ আসার সাথে সাথে তার অনুসরণ করা শুরু হয়ে যাবে, এতে যুক্তির ঘোড়া দৌড়ানো যাবে না। এই কথা শিক্ষা দেওয়ার জন্য কুরবানির ইতিহাস আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে তার সন্তানকে ছুরির নিচে শোয়াই। আমাদের পিতার কোন যুক্তির ঘোড়া দৌড়ায় নাই। স্বপ্নের যোগে, স্বপ্নের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি, স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখান তার সন্তানকে তিনি কুরবানি করতেছেন। আর নবীদের স্বপ্ন এটা ওয়াহী, এটা ওয়াহী নবীদের স্বপ্ন। যখন তিনি দেখলেন তার সন্তানকে ছুরির নিচে দিয়ে সে জবাই করতেছেন, তখন তিনি বুঝে গেছেন যে এটা আল্লাহর হুকুম। অর্থাৎ আল্লাহর হুকুম যেহেতু হয় তাহলে আমার অনুসরণ করতে হবে, আমার সন্তানকে এরকম জবাই করতে হবে। এখানে যুক্তির অনেক রাস্তা ছিল। যুক্তির কি ছিল? অনেক রাস্তা ছিল। স্বপ্নে দেখলাম, স্বপ্নটা আসলে কেমন দেখলাম না কি দেখলাম, ভুলও তো দেখতে পারি, শয়তানের পক্ষ থেকেও তো দেখতে পারি, একটা বিষয়। আর একটা বিষয় হয়েছে, আসলে আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসবে, সন্তানকে কি কোনো পিতা এটা জবাই করতে পারে? এই তো যুক্তি ছিল। আল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত বিশ্ব পালন কর্তার জন্য। সঙ্গে সঙ্গে তার সন্তানকে ডাকছেন, যুক্তির ঘোড়া দৌড়ায় নাই, সন্তানকে দেখতেছে, দেখতে বলতেছে, হে সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি তো স্বপ্ন যোগে দেখলাম তোমাকে জবাই করতেছি, এবং তোমার রায় কি? ইব্রাহিম আলাইহিস তাফসীরের মধ্যে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এই কথা জিজ্ঞাসা করার কারণ কি? যে যদি সন্তান বলে হ্যাঁ আব্বা ঠিক আছে, আমাকে জবাই করেন, আপনার স্বপ্ন ঠিক আছে, তাহলে আমি ইব্রাহিম আলাইহিস সালাম করবে। আর যদি বলে না আব্বা এই কাজ তো করা যায় না, এটা তো কোনো মানুষ করে না, সন্তান পিতা হয়ে আপনি সন্তানকে কিভাবে জবাই করবেন, একটা মানব হত্যা করবেন? যখন সে নিষেধ করবে তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবে না। এই উদ্দেশ্যে তাকে জিজ্ঞাসা করেনি
জিজ্ঞাসা করছে, দেখে দিয়ে আল্লাহর হুকুমের সামনে ইত্তেবার পরিপূর্ণ ইত্তেবা আছে কিনা তা, সে কি যুক্তির ঘোড়া দৌড়ায় কিনা, আমার সন্তান কি দিনের হাকিকত বুঝছে কিনা, পরিপূর্ণ দিনদার কিনা, নাকি আল্লাহর অনুসরণ করতে গিয়ে সে যুক্তির ঘোড়া দৌড়ায়। সঙ্গে সঙ্গে জবাব দেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মানুষ ছিলেন, আল্লাহু আকবার, যার অরুণ জাতে, যার খানদানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাঠাইছেন। আমাদের নবীর পূর্বপুরুষ, আমার নবীদের দাদা, আমার নবীর দাদা, সে জবাব দিয়ে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইত্তেবা করে থাকে, কোন যুক্তির ঘোড়া দৌড়ায়। হে সম্মানিত পিতা, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি স্বপ্নের যুগে যা আদিষ্ট হয়েছেন তা আপনি করে ফেলেন, এখানে আর কোন যুক্তির কোন বিষয় নাই, এটা আল্লাহ থেকে নির্দেশ। আর আল্লাহ থেকে নির্দেশ আসার সাথে সাথে আপনি যেরকম প্রস্তুতি নিয়েছেন আমাকে জব করার জন্য, আমিও প্রস্তুতি আছি আপনার শরীর নিচে শুয়ে আল্লাহর হুকুমের অনুসরণ করার জন্য। তবে এই যে দিনের জন্য সবর করা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব থেকে আটটা জিনিস পাওয়া যায়। কেমন মানুষ ছিলেন। এই যে সবর, এই সবরটা শুধু আমার কৃতিত্ব নয়। এখানে বলছেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সবরকারীদের মধ্যে আপনি পাবেন কিয়ামতে আমাকে। এখানে বলে নাই যে আমাকে সবরকারী পাবেন। এই দুই কথার মধ্যে অনেক ব্যবধান। আমি একজন নামাজি, আর আমি একজন নামাজির মধ্যে থেকে একজন, আমি রোজাকারী, আর আমি একজন রোজাদারীদের মধ্যে একজন। এই দুই কথার মধ্যে আসমান জমিন পার্থক্য। আমি একজন সবরকারী, আর আমি আল্লাহ চাইলে আমি সবরকারীদের মধ্যে হব। এই কথার মধ্যে আসমান আর জমিন পার্থক্য। যার দিলের রোগগুলোকে চিকিৎসার মাধ্যমে যার রোগগুলো বের করে আখলাকিয়াত যে অর্জন করতে পারছে, গুণগুলো যে অর্জন করতে পারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবান থেকে এরকম কথা বের করে, প্রত্যেকটা কথার মধ্যে তাদের ইখলাস পাওয়া যায়। আমার কোন কৃতিত্ব নয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা জান আমাকে জব করে দেন, তবে একটা কথা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনি কিয়ামতের দিন আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সবর করা আমার কৃতিত্ব নয়। অর্থাৎ পৃথিবীতে অনেক সবরকারী আছে, অনেক সবরকারী থাকবে, কিয়ামতের মাঠে আমি ইসমাঈল তাদের মধ্যে থেকে একজন সবরকারী আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে সেই দিন আপনি পাবেন। এখানে কোন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ এমন ছিল, তার মধ্যে কোনো কি ছিল না, যুক্তির ঘোড়া দৌড়ায়। আল্লাহু আকবার।
فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে বর্ণনা করে আমাদেরকে শোনাইতেছেন। ইত্তেবা কাকে বলে? তো ছেলেকে ভুলাইয়া সে বাড়ির থেকে বের করছে, স্ত্রীর কাছে কথাটা গোপন রাখছে। কারণ স্ত্রীর কাছে, ইসমাইলের আম্মার কাছে যদি কথাটা প্রকাশ করে তখন হতে পারে বাধা হয়ে দাঁড়াবে, আমার অনুসরণ তো হবে না, আল্লাহর হুকুমের পরিপূর্ণ অনুসরণ হবে না, বাধা হয়ে দাঁড়াবে। স্ত্রীর কাছ থেকে তিনি সন্তানের কথা, এই অবস্থার কথা বলে নাই, সন্তানকে বের করে মেনার প্রান্তরে যখন তাকে নিয়ে শোয়াইছে, শোয়ানোর অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন, অবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে কেমন শোয়াইছে। ফালাম্মা আসলামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলামা। আসলামার আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া দুইটা অর্থ বলছেন। আসলামার দুইটা অর্থ, যখন পিতা পুত্র দুজন যখন আল্লাহর হুকুম আদায় করার জন্য যখন ঝুঁকে গেল, এক অর্থ। আর এক অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতা পুত্র ইব্রাহিম এবং ইসমাইল দুজন ইসলাম গ্রহণ করলো। দুনো অর্থই ঠিক। ওখানে কোন ইসলাম গ্রহণ করলো? সন্তানকে শোয়াইলেন, শোয়াইয়া জব করলেন। ওনারা দুজন কি মুসলমান ছিলেন না? ছিলেন না? কেমন মুসলমান ছিলেন? মুসলমানের জাতির পিতা, মুসলমান জাতির পিতা ছিলেন। তো ওখানে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আসলামা দুজন ইসলাম গ্রহণ করলো। আসলামা শব্দের অর্থ হইল আমার হুকুমের সামনে তারা যুক্তির ঘোড়া না দৌড়াইয়া দুজন আত্মসমর্পণ করলো, ঝুঁকে গেল। ইসলাম মুসলমান মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিসের সামনে, আল্লাহ এবং সুন্নতের সামনে নিজের কোন যুক্তির ঘোড়া না দৌড়াইয়া ঝুঁকে যাওয়া, ওইটার অনুসরণ করার নাম হয়েছে মুসলমান। আজকে আমরা তো মুসলমান, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মুসলমানের কাজ কি? আমাদের মাঝে এর কোনো আলোচনাও নাই, আমাদের কোনো জিজ্ঞাসাও নাই। আমাদের মত অনুযায়ী আমাদের যুক্তিতে যা ধরতেছে তাই আমরা করতেছি। কি ভাই তাই করতেছি না? তাই করতেছি। এটা কি আসলে মুসলমান? সন্তান কিছুদিন পরে, কয়েকদিন পরে বিশাল আকারে খাওয়া নেওয়া, উপহার উপঢৌকনের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে, অথচ এখানে আকিকার বিধান আছে। আকিকার সুন্নত কি এটাও আমরা ফলো করি। তাহলে কি মুসলমান আমরা? আমাদের মাঝে কি পরিপূর্ণ আছে? পরিপূর্ণভাবে অনুসরণ আছে? পরিপূর্ণ অনুসরণের নাম হচ্ছে মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কোন কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী না হয়, সেই কাজটা অনুসরণ না হয়, তাহলে সেই কাজটা সওয়াবের কাজ না।
আল্লাহ, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রাত্রিবেলায় মুসলমানদের সাহাবায়ে কেরামের কিছু আমল দেখার জন্য এরকম শেষ রাত্রির দিকে যাইতেন, উঠতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে গেছেন। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন নামাজের যে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজের কিরাতটা খুব স্লো পড়তেছেন, আস্তে পড়তেছেন, ধীর করে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আবু বকর, তুমি এই নামাজের কিরাতটা এত আস্তে পড়ো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যাকে রাজি করার দরকার, যাকে শোনানোর দরকার, তাকে তো এইভাবেই বললেই শুধু শুনতেছে। তাকে শোনানোর দরকার, আল্লাহকে শোনানোর দরকার। সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা। আল্লাহ যে প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। আস্তে কিরাত শোনেন, জোরে শোনেন। কি বলেন, নামাজ, জোহরের নামাজ আস্তে পড়ে কিরাত না জোরে? আস্তে। সেটা আল্লাহ শোনে না? শোনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতেছেন যে আল্লাহ তো যাকে রাজি করতে চায় তাকে তো আস্তে, যেরকম পড়ে আস্তে বলতেছি এরকম বললেই তো সে শুনে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আর একটু উঁচু আওয়াজে পড়ো, আর একটু উঁচু আওয়াজে পড়ো। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গেছেন, যাওয়াই দেখে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত অনেক একটু জোরে দাওয়াত করতেছেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওমর, তুমি এত জোরে কেন তেলাওয়াত করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতেছেন, হুজুর, দুইটা নিয়ে কি আমি তাহাজ্জুদে জোরে তেলাওয়াত করি। একটা হইল ঘুমন্ত মানুষগুলো, আমার ঘরের মধ্যে যারা ঘুমন্ত মানুষগুলো আছে তারা যেন আমার কিরাত শুনে তারা যেন উঠে যায়, এই সময় তারা যেন নামাজ পড়ে। আর কোরআনের আওয়াজ শুনলে শয়তান ভেগে যায়, শয়তানকে ভাগানোর জন্য এবং ঘুমন্ত মানুষগুলো উঠানোর জন্য আমি এই দুই নিয়তে একটু জোরে তেলাওয়াত করি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি একটু আস্তে তেলাওয়াত করো, তুমি একটু আস্তে তেলাওয়াত করো। আল্লাহ হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতেছেন যে আমি আস্তে পড়তেছি, আমি তো আল্লাহকে শোনাই দিতেছি। তার জবাবটাও ভুল না, তার জবাবটাও সঠিক। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন যে আমার আওয়াজটা একটু বেড়ে গেছে, একটু বেড়ে যায়, এটা তো না জায়েজ, এটা জায়েজ আছে। আমি তো আমার ঘরের মানুষগুলো যেন জেগে যায়, শয়তান ভাগানোর জন্য আমি এই তিলাওয়াত এরকম করি। এই দুজনের জবাব তো ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু দুজন তো জায়েজ না জায়েজ তো কাজ তো করে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে বললেন, তুমি একটু জোরে তেলাওয়াত করো। ওমরকে বললেন, তুমি একটু আস্তে তেলাওয়াত করো। এই এক থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এটা এই কারণে বলতেছে যে দুজনের জব ঠিক আছে, আমলও ঠিক আছে, কিন্তু দুজনের আমল এটা নিজের ইচ্ছা অনুযায়ী ছিল। আবু বকর সিদ্দিকের আমল তার ইচ্ছা অনুযায়ী ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমল একটু জোরে পড়া, এটা তার দিনের জজবা, এটা তার ইচ্ছা অনুযায়ী ছিল। এখন রাসূল হুকুম দিলেন একটু আস্তে পড়ো, একটু জোরে পড়ো,
এর দ্বারা উদ্দেশ্য যে তোমাদের ইচ্ছা অনুযায়ী কোনো আমল করলে, যুক্তি অনুযায়ী কোনো আমল করলে সব হবে না, আমার অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তাদেরকে দিলেন, এই অনুসরণের নাম হয়েছে দ্বীন। আজকে সন্তান ভূমিষ্ঠ হইতেছে, রাসূলের অনুসরণ কি? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে রাসূলের অনুসরণ, দ্বীনের অনুসরণ। এই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, ডান কানে আযান, বাম কানে ইকামত। ডান কানে আযান, বাম কানে ইকামত, ছেলে হোক আর মেয়ে হোক। আগের জামানায় আপনারাও দেখছেন, আমার চাইতে ভালো দেখছেন, আগের জামানায় মানুষ, এটা আমিও করছি, তখন তো ছোট ছিলাম, বুঝি নাই সুন্নত কি জিনিস। কোন ঘরে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করত, তখন বাপ দাদারা দাদিরা বলতো তাড়াতাড়ি বাহিরে যে একটু আযান দাও, আর জোরে আযান দিত। আযান দিলে মানুষ মনে হইতো যমক বাড়িতে পুত্র সন্তান জন্মগ্রহণ করছে। আর কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই বাড়িতে আযানের আর কোন আওয়াজ শোনা যাইত না। এইটা ছিল অনুসরণ। আসলে কি এইটা মন গড়া অনুসরণ নাকি পরিপূর্ণ অনুসরণ ছিল? ডান কানে আযান, বাম কানে ইকামত। তো দ্বীনের হাকিকত হচ্ছে অনুসরণ করা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজন পরিপূর্ণ অনুসরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানকে যখন একটু মাথা নিচের দিকে, মুখ নিচের দিকে দিয়ে শোয়াইলো, শোয়ায় যখন ছুরি চালাই দিছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন পরিপূর্ণ অনুসরণ। আমার খলিল তো কোনো যুক্তির ঘোড়া দৌড়ায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাস বাস, তোমার স্বপ্নকে তুমি সত্যায়ন করে দিয়েছো, তোমার ভিতরে যতটুকু আমি চাইছি তোমার দ্বারা অনুসরণ করা, পরিপূর্ণ অনুসরণ তুমি অনুসরণ আমি পাইছি। এর বিনিময় কি পাইছেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পাইছেন, আর কুরবানির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা অনুসরণ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের হাদিসে পাকের মধ্যে আছে, কোরআন শরীফের কত সওয়াব, কত সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন একটা আল্লাহর নামে একটা গরু কুরবানির বিধান আসছে। যখন কোনো মানুষ এই চিন্তা করে যে গরু কুরবানি করব, আমার কত টাকা নষ্ট হবে, এই যুক্তিও তিনি করেন, যুক্তির ঘোড়াও দৌড়ায় নাই, আমার কত টাকা লস হবে বা আমার কত মেহনত হবে, এরকম কোন যুক্তির ঘোড়া না দৌড়ে যখন আল্লাহর নামে একটা পশুকে সে কুরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সওয়াব দান করেন। ওই 3 দিনের মধ্যে পশু জবাই করার মতো এত সুন্দর আল্লাহর কাছে প্রিয় আমল আর হতে পারে না। সুবহানাল্লাহ। وإنها ليأتي يوم القيامة بقرونها أو أشعارها أو أظلافها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানির পশু কিয়ামতের দিন তার আমলনামায় সওয়াবের সাথে সাথে এই পশুর যে শিং, এই পশুর যে লোম, এই পশুর যে খুর সহ তার আমলনামায় ওজন করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখছেন এত সুন্দর, শুধু আমার হুকুম আদায় করলো, এই দিলের জজবা, এই মহাব্বত দেখে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করলেন। আল্লাহু আকবার। এই কথাকে বুঝাইতে যায় আমাদের
আল্লামা তকি ওসমানী দামাত বারকাতুল আলিয়ার এক কিতাবের মধ্যে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা তুলে ধরছেন। একটা ঘটনা, আল্লাহওয়ালাদের ঘটনার মধ্যেও কি আছে? দিন আছে, দিনের এলেম আছে। ঘটনা কি? বাগদাদের এক বাদশা ছিলেন, অনেক বড় বাদশা। তখন বাগদাদ তো এমন দেশ ছিল, অর্ধ পৃথিবীর মিলে ছিল বাগদাদের রাজত্ব। তো বাগদাদের থেকে অনেক দূরে গ্রাম্য এক লোক, তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমি বাগদাদের বাদশার কাছে যেয়ে দেখা করব, বাদশার কাছে দেখা করব। তো বাদশার সাথে যে দেখা করবো, স্ত্রীকে নিয়ে বসতে মশওয়ারায় রাত্রেবেলায় বাদশার কাছে যাব, বাদশার জন্য কি হাদিয়া নিয়ে যাওয়া যায়, বুঝলেন নাই? হাদিয়া উপটোকন বাদশার কি যা নিয়ে যাবে হচ্ছে কি বাচ্চার দরকার আছে, নিলে খুশি হয়, খুশি হয়ে তার প্রয়োজন গুলো পূর্ণ। স্ত্রী বলতেছেন আপনি এত ঘাবড়াইতেছেন কেন? কেন? এই ব্যবস্থা তো আমাদের আছে। কি আছে বলে, আমাদের এই যে পাশে যে বাড়ির পাশে যে কূপ আছে, এই কূপের যে ঠান্ডা পানি, মিষ্টি পানি, এই পানি বাচ্চার জন্য মটকা ভরে নিয়ে যাবেন। এই পানি বাচ্চা জীবনে কখনো খায় নাই, আপনার এই পানি পেয়ে বাচ্চা অনেক খুশি হবে। গ্রাম্য মানুষ যেরকম ছিল তার বুদ্ধি বিবেচনা, উনি বলছে হ্যাঁ সুন্দর বুদ্ধি দিছ তো। ওই ব্যক্তি ওই মটকা ধরছে। আগের যুগে এরকম গাড়ির ব্যবস্থা ছিল না, পায়ে হাঁটা অথবা ঘোড়ায় চড়া। এই মটকা নিয়ে ঘোড়ায় যাবে কিভাবে? মাথার উপরে নেছে, ধুলো বাড়ি সেই মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 মাঝে মাঝে যে রাখে ধুলো বালি গুলো, মটকার মুখে ঢাকন ছিল, চতুর্দিকে মাখাই গেছে এবং কয়েকদিন পর্যন্ত ঢাকা ছিল। এটা দুর্গন্ধ কিছু হয়েছে। নিয়ে যাওয়ার পরে বাদশার দরবারে নিয়ে রাখছে, বাদশা দরবারে নিয়ে রাখছে। বাদশা এগুলো দেখে চিন্তা করতেছেন যে এত দূরের থেকে আনছে, এত দূরকে কি আনছো? এটার মধ্যে পানি আনছি। কি পানি? বলে আচ্ছা আমাদের বাড়ির পাশে একটা সুন্দর কূপ আছে, এই কূপের পানি খুব মিষ্টি পানি, আপনি তো কখনো মনে হয় এই পানি খাননি, আপনার জন্য এই পানি আনছি। বাচ্চা চিন্তা করে আমার রাজ দরবারের পাশে দেজলা নদী, পৃথিবীর মধ্যে সবচেয়ে মজাদার পানি। চিন্তা করতেছে, ও তো জানে না রে গ্রাম্য মানুষ, ওই এত দূরের থেকে এত কিছু নিয়ে আসতে। তো বলছে যে ঢাকনটা উঠাও। ঢাকন উঠানোর সাথে সাথে রাজ দরবার দুর্গন্ধে সব হয়ে গেছে, মাখাই গেছে। চিন্তা করেন কত বড় অন্যায় কাজ, রাজ দরবারের দুর্গন্ধময় করে দিচ্ছেন, কয়েকদিন থেকে আনছেন। বাচ্চা চিন্তা করে হোক না দুর্গন্ধ, কিন্তু আমার মহাব্বতে নিয়ে আসছে। যত ছোট জিনিস হোক, যত খারাপ জিনিস হোক, দুর্গন্ধ জিনিস হোক, কিন্তু ও তো আমার মহাব্বতে নিয়ে আসছে, আমাকে খুশি করার নিয়ে আসছে। তখন বাচ্চা হুকুম করে যাও এই পানিগুলো রেখে, বলে হ্যাঁ খুব ভালো পানি আনছো, পানিগুলো রেখে দিয়ে রাষ্ট্রের যে ওই রাজদরবারের যারা কর্মচারী ছিল তাদেরকে বলে পানিগুলো রেখে দাও, আমি পান করব। এই মটকাটা ভরে যত দামি পদার্থ গুলো আছে, হীরা মণি মুক্তা ভরে ওকে আগাই দিয়ে আসো, এইগুলো ওকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই তো বাচ্চা। তো বলছেন মণি মুক্তা ভরে যখন এটাকে নিয়ে আগাই দিতেছেন, তো বাচ্চা রাজদরবারের পাশ দিয়ে যাইতেছেন, দেখে যে অনেক সুন্দর নদী, দেজলা নদী।
উনি জিজ্ঞাসা করছেন ওই কর্মচারীকে, ওই লোক গ্রামের, এটা কি? এটা দিঘলা নদী, এটা পানি কেমন? কয়েকটু খাইয়ে দেখো। এটা কি? খাইয়ে দেখো। তো খাইয়ে দেখ। তো উনি মটকাটা উপরে রেখে পানির কিনারায় দেয়া এক চুল্লো পানি মুখে দেওয়ার সাথে সাথে কাঁদতেছে, যার যার হয়ে কাঁদতেছে, দেখতেছে, হায় আল্লাহ, আমি যে পানি আনছি এই পানির চাইতে লক্ষ লক্ষ গুণ মজা বেশি। আমি যে পানি আনছি এই পানিতে দুর্গন্ধময় ছিল, এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই। এত সুন্দর পানিও থাকতে আমার পানিকে এত মূল্যায়ন করলো বাদশা, বাদশা এত মূল্যায়ন করলো। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কুরবানির পশুর রক্ত গোশত আমি আল্লাহর নিকটে পৌঁছায় না, আমি আল্লাহর নিকটে পৌঁছায় তোমার নিয়তটা, তোমার জজবাটা। তোমার নিয়ত এবং জজবাটা পৌঁছায়। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, রুমি রাহমাতুল্লাহি বলছেন, আমাদের সমস্ত ইবাদত গুলো তো ওই রকম মক্কার পানির মতো দুর্গন্ধময়। এই ইবাদতের তো আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। তবুও যখন বান্দা আল্লাহর হুকুম, আল্লাহ দেখেন যে আমি হুকুম করছি কুরবানির হুকুম, কুরবানির হুকুম করার সাথে সাথে আর্থিক কোনো চিন্তা ভাবনা করে নাই, আমার হুকুম পালনের জন্য প্রস্তুতি নিয়ে এসে একটা গরু জবাই করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গরুর গায়ের যত পশম গুলো আছে সমস্ত পশমের পরিবর্তে আল্লাহ রাব্বুল একটা নেকি তার আমলনামায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের হাকিকত বোঝার তৌফিক দান করেন। প্রত্যেকটা বিষয়, চলা ফেরা ওঠা, যত বিষয় আছে, লেন দেন, যত বিষয় আছে সমস্ত বিষয় আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার পরে আমার এক ভাই মাওলানা সাবির আহমদ সাহেব, অনেক বড় মানুষ, খুব মূল্যবান কথাবার্তা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দীর্ঘ হায়াত নসিব করেন। তিনি মূল্যবান কিছু কথাবার্তা বলবেন, আমরা সকলে তার কথাবার্তা শুনে এরপর যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।